তো বন্ধুরা, আজকে আমরা একটা ব্লগ বানাবো, মানে আমার জীবনের আমার জীবনের প্রথম ব্লগ বানাবো। তো এইখানে আমরা সবাই থাকবো, মানে 3 ভাই থাকবো, ইসমাম ভাইয়া থাকবে, আমি থাকবো, সাহিল থাকবে। তো এইখানে আমি আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই। এই যে এই যে দেখো, এ হচ্ছে গিয়ে আমাদের বোন, সেও এখানে এসেছে। তো আমরা তো শুনো, এখনো কেউ আসেনি। তো ডার্কে কেন দেখাই রে, এখনো কেউ আসেনি। তো এর জন্য কিছু হয়নি। তো দেখো, এখানে চেয়ার বিছিয়েছে। এই যে দেখো, যে দেখো উল রান্না হচ্ছে। আর তোমরা অনেক জনই কথা বলবে, ঝন্টু আর মন্টুর কি কথা বলবে? আরে আমি তো ঘুমিয়েছিলাম। আমি যখন উঠি শুনি যে ঝন্টু আর মন্টুকে সকাল 8টায় কেল্লা ক্ষত করে দিয়েছে। এর জন্যই ভাই আমার আর কিছু করার নেই। আর এই যে দেখো, আর ঝন্টু আর মন্টুকে যে কেল্লা কথা করেছে এর প্রমাণ দেখাচ্ছে। দেখো, এই যে এই ঘরের ভিতরে এই 2 জনকে রাখছিলাম। এই ঘরের ভিতর থেকে নিয়ে এসে এরপরে কাল্লা খতে করে আবার রাখি সবাই। তো তোমরা জানো না আমরা ঘরের ভিতরে কি প্রোগ্রেস করছি? আসলে ঘরের ভিতরে প্রোগ্রেস করি, মানে যেগুলি করছি আমরা দেখাই। তো দেখো, আমরা ঘুরে চলে আসছি। আর এই যে দেখো, আরে একটু ডাউন করি। তো এই যে দেখো আমাদের, দেখো তো দেখো 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 আচ্ছা না, দেখো দেখেছো 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 তো কিভাবে এই হলো, মানে কিরকম হয়েছে দেখো। হ্যাঁ, আমি কিভাবে দেখো। আচ্ছা আসো আমরা অন্য রুম। তো এই রুমটা আমাদের বেশ সুন্দর আছে মোটামুটি। এই যে দেখো কিভাবে কি করেছি। ইসমা ভাই আসবে, সাইল আসবে, আমরা একসাথে মাইনক্রাফটও কানেক্ট করে খেলবো। হ্যাঁ, এই কানেক্ট করে খেলবো। অনেক মজা হবে আজকের ব্লগটায়। তো আমি এই যে দেখো, এইটা হচ্ছে গিয়ে আমাদের ওয়ালটনের এসি। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে গিয়ে আমার বলা যায় আমার পাহাড়। এই পাহাড়ে আমি উঠি, দাঁড়াও পাহাড়ে উঠতেছি। দেখো আমরা পাহাড়ে ফ্যানের উপরে উঠছি, ফ্যান মাথায়। আর একবার পড়লে আমারও ছাগলের মানে ঝন্টুর মুন্টুর মতো খেলা হবে। আম্মা আবার দেখলে পেটাবে আমাকে। আমি তাড়াতাড়ি চুপ করবো। ও আরে এদিক দিয়ে মশারি করছে। ও এবার ভাগ 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 ভাগ। তো তোমরা তো সব দেখলে, তো আসো এবার আরো কিছু জিনিস দেখাই। এই যে দেখো, গিয়ে রান্নার পাতিল। আর দেখো কত বড় ড্যাগ এনেছে, আমার সমান ভাই, আমার সমান। হ্যাঁ, আমার সমান। এই যে দেখো, ও ভাই এটা গরম আছে। এটার ভিতরে আমার ঝন্টুর মন্টুর কাবাব করেছে ভাই। আর এই যে দেখো এখানে কি করছে, এখানে এটা কি জানো, এটা হচ্ছে গিয়ে জর্দা। ডার্ক কেন, এটা হচ্ছে গিয়ে জর্দা রান্না করছে। জর্দা রান্নার পর বোরহানি রান্না করবে। তা আমি আরেক জিনিস দেখাবো। এই যে ভিউয়ার্সদেরকে হ্যালো বলে দে। এই যে ভিউয়ার্সদেরকে হ্যালো বলে দে। এই যে হ্যালো বলে দে। হ্যালো 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 বল, হ্যালো বল না রে,
আচ্ছা চলো আমরা এই যে এই ভুতুরে ঘরটা এক্সপ্লোর করি। এই কত মাছ ঈশ্বর দেখো, লাল লাল দেখা যাচ্ছে ভাই, সব মনে হচ্ছে আমি এখানেই তো আমার ঝন্টু আর মন্টুকে দেখেছিলাম। দেখো এখানে এখন না না এই রুমে না, এই বাসায় না, ওই বাসায় আচ্ছা আমি একটু বলবো। আচ্ছা ওই বাসায় তো আমরা এখন যেতে পারবো না। হ্যাঁ? কি এর কথা না শুনে আসলে আমরা আরো কিছু দেখাই। এই যে দেখো কতগুলি মাছই তারে বসেছে, মানে এই যে দেখো তারে দেখা যাচ্ছে, এই যে দেখো এই তারে কত মাছ বসেছে, এই যে দেখো দেখো হাজার হাজার মাছ উঠছে, হাজার হাজার মাছি উঠছে, মাছি এত মাছি, মাছিকে নিয়ে খেলা করলাম। আচ্ছা এইটার মধ্যে কি আছে? তার মধ্যে তো এমন কিছু, আর এইটা হচ্ছে কি আমাদের বলা যায় ছোটখাটো একটা গার্ডেন। দেখো এটা আমাদের ছোটখাটো একটা গার্ডেন। চলো তো আমরা চলে এসেছি বাসার মধ্যে। তো দেখো আমরা এখানে একটা কিছু দিয়েছি, দেখো আরো কিছু দিচ্ছে। তো দেখো এটা হচ্ছে কি একটা সেমাই, আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এইটার কথা আমি আগের ভিডিওতে বলছিলাম। আর দেখো টেবিলটাও কিভাবে সাজিয়েছি, টেবিলটা অনেক সুন্দর করে সাজিয়েছি। তো এইখানে দেখো, আচ্ছা আমরা তো পুরোপুরি ঘরের ভিতরে যাই, ঘরের ভিতরে যাই। ও মাগো ওরে বাবা, এই ঘরটা কি তালা মারা? না ভাই আমার এই ঘরে থাকুক, চলে আসুক। দেখো এরা ওখানে রান্না মানে কি কথা আমি জানি না। কে দেখছো? কি দেখছো? তো চলো আমরা এখন আমাদের একটা গাছ দেখাবো তোমাদেরকে, যেই গাছ থেকে প্রতিনিয়ত আমাদের বাসায় বিচ্ছু আসতো। সেইটা হচ্ছে এই গাছটা, এই গাছটা থেকে আমাদের বাসায় বিচ্ছু আসতো, আর বিচ্ছুগুলিকে টপকে 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 আকাশে পাঠিয়ে দিতাম। আর দেখো এগুলি হচ্ছে গিয়ে কোল, মানে কয়লা, কি এগুলি হচ্ছে গিয়ে কোল নইলে কয়লা, একটা কিছু তো হবে, সেটা অনেক কয়লা। আমি এত কিছু জানি না। দেখি তো আমি আম্মুকে জিজ্ঞেস করে আসি যে কখন, তো আম্মুর কাছ থেকে আমি যে তো আমি আম্মুর থেকে জানতে পারলাম যে সবাই নাকি আসবে আজান দিতে, আর আজান দিতে এখনো অনেক দেরি আছে। এর জন্য আম্মু বললো আমাকে একটু সেমাই খেয়ে নিতে, কারণ বেশি সেমাই না, 2 চামচ সেমাই খেতে, কারণ এগুলি কাটা কাটা সেমাই, কাটা কাটা সেমাই। চলো কে চলো, আচ্ছা তুমি দেখো ধরি, ও আচ্ছা। তো আমাদের একজন কে
ফোন দিয়েছে, তো তার ফোনও আমরা রিসিভ করছি আর ফোন কথা বলছি। আমি তাড়াতাড়ি 2 চামচ খেয়ে নেব। তো 2 চামচ খেয়ে তোমাদের সাথে, তো আমরা 2 চামচ সময় খেয়ে নিই আর পানি, আমরা পানি খেয়েও নিই ভাই, এক জায়গা থেকে আরেক জায়গায়। লাইটটা জ্বালিয়ে নেই ভাই, তো কি চোর চুরি করে নিয়ে গেল নাকি? লাইটটা বন্ধ। বোতল থাকলে, বোতল না থাকলে কি আমাদের কাছে গ্লাস নেই? হ্যাঁ, গ্লাস দিয়ে। ও ভাই, কত উপরে ফ্যান! দেখো দেখো, মাথার উপরে ফ্যান আছে, আর একটু যদি দাঁড়ায় মাথা ঝুন্টু আর মন্টুর মতো খেলা খত হয়ে যাবে। আগে আমি একটু পানি খেয়ে নিই, দেখা করছি। তো আমরা চলে এসে পড়েছি। তো এটা কি না কি হবে, আমাদের তুলে ভুল হচ্ছে। আসলে আমরা তুলে যাই, আমরা কি খাদিজি খাদিজি, তুই কি আমার ভিউয়ারদের সাথে কথা বলবি? কথা বলবি না? ওই কারেন্টের সাথে যখন করবো, আর চলো আমাদের চিপার একটা গার্ডেন দেখাই। দেখো 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 দেখো, দেখতেই পাচ্ছ আমাদের পুরো গাছ, সব গাছের বাড়ি বানিয়ে রেখেছে। প্যান্টের মধ্যে কি পড়লো? প্যান্টের মধ্যে কি পড়লো আমি সেটাও জানি না। যা কিছু পড়ছে, কি ফালতু জিনিস পড়ছে প্যান্টে, ওই সবার দেখে কোনো লাভ নেই। তো দেখো ভাই, যে দূর দূরান্ত পর্যন্ত গাছ লাগিয়েছি, ওই যে দেখো কিছু মানে দেখা যাচ্ছে না। আরে তোমরা তো খালি একটু দেখতে পাচ্ছ, ওই যে উপরে অনেক গাছ আছে। গাছের মধ্যে দেখো আম গাছে কতগুলি আম ধরেছে, দেখছো দেখছো? মানে তোমরা দেখবে না, কারণ তোমাদেরকে দেখাতে গেলে তোমরা খালি এই দরজাটা দেখবে, চেয়ার উপরে দেখবে না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা দাও, তোমাদের উপরে নিয়ে দেখার চেষ্টা। তো আমরা উপরে উঠে গিয়েছি, আর দেখো আমাদের কতগুলি গাছ, আর গাছের মধ্যে কিছু আমও ধরেছে। ওরে বাবা, হাগুর রাজ্যে চলে এসেছি আমি ভাই। তো পালিয়ে গিয়েছে হাগুর রাজ্য থেকে। আর দেখো এখানে কয়লা আছে, মাইনক্রাফটের কলসি, মাইনক্রাফটের বেটা, হাজার হাজার রহস্য আমি জানি। হিরোব্রাইন সবার সাথে, মানে হিরোব্রাইনের সাথে দাঁড়াও, তোমাদেরকে একটা ঘটনা বলি। দাঁড়াও খাদিজি, তুই কি আমার একটা ঘটনা শুনবি? আমার একটা ভয়ানক ঘটনা শুনবি না? তাইলে আমি ভিউয়ারদেরকে বলি। তো শোনো, একদিন আমি মাইনক্রাফট খেলতেছিলাম, কারণ মাইনক্রাফট পার্ট 5 পরে তোমরা মাইনক্রাফট পার্ট 6 পাও নাই। মাইনক্রাফট পার্ট 5 খেলতেছিলাম, ওই সময় হিরোব্রাইন আসে। আর হিরোব্রাইন আসার সময় একটা ঠান্ডার পরে এরপরে আসে, আর এরপরে আমি আমার ওয়ার্ল্ড ছেড়ে চলে যাই। হ্যাঁ, আমার
ওয়ার্ল্ডে ছেড়ে চলে যায়। আর এরপরে ওয়ার্ল্ডে ছেড়ে যাওয়ার পর আমি হাজার হাজার অনেক দিন ঘুরতেছিলাম। ঘুরতে ঘুরতে দেখি হঠাৎ করে একটা লাইব্রেরিয়ান, মানে হঠাৎ করে দেখি একটা সুন্দর একটা বইয়ের লাইব্রেরিয়ান, ওখানে ক্রিস্টাল, ইনচান্টেড বুক আছে, আর ইনচান্টিং টেবিল আছে, অ্যান্ডবিল আছে। তা আমি যখন এগুলি দেখি তখনই একজন আসে, আর সে ছিল একজন সায়েন্টিস্ট, আর তার নাম ছিল প্রফেশনাল মডার্ন সায়েন্টিস্ট। তো তার সাথে আমরা কথা বলি, আর দেখি যে হিরোব্রাইনকে মারতে হলে আমাদের একটা পাওয়ারফুল, মানে হিরোব্রাইনকে মারার আগে আমাকে আরো কিছু মনস্টারের সাথে ফাইট করতে হবে। যেমন হিরোব্রাইনের সাথে অ্যালেক্স ব্রাইনের সাথে ফাইট করতে হবে, এনটিটি 303 এর সাথে ফাইট করতে হবে, আর এরপরে নালের সাথে ফাইট করতে হবে। এরপরে আরেকটা কঙ্কালের মতো মনস্টার আছে দেবী সহযোগী, তার সাথে ফাইট করতে হবে। আবার হিরোব্রাইনের সাথে একটা স্টিভও থাকে যে হিরোব্রাইনকে সাহায্য করে, তাকেও মারতে হবে। আর এদেরকে মারার পর এদের পাওয়ার নিয়ে আমাকে যেতে হবে হিরোব্রাইনকে মারতে। তো আমাকে সে একটা পাওয়ারফুল শট দেয় আর বলে যে যাও তুমি গিয়ে মারো। আর এরপরে যখন আমি যাই, আর যাওয়ার পরে কি হয়েছে, এরপরে আমাকে সেই লোকটা আমাকে সব এদের ঠিকানা দিয়ে দেয়, অ্যালেক্স ব্রাইন, নাল 303, আবার ওই কঙ্কালটার। তো আমি যাই, আর গিয়ে প্রথমে অ্যালেক্স ব্রাইনকে মারতে থাকি। কিন্তু অ্যালেক্স ব্রাইনকে মারতে অ্যালেক্স ব্রাইনকে যখন আমি মেরেই ফেলছিলাম, অ্যালেক্স ব্রাইনের দেখি যে হেলথ আস্তে আস্তে রিকভার হচ্ছিল, দেখি যে উপর থেকে থান্ডার পড়ছিল। কিন্তু সে আমাকে সাথে একটা টোটেমও দিয়েছিল, থান্ডারটা সে এবার আমার গায়ে ফেলায়, আমার টোটেমটা আমাকে বাঁচায়। তাই টোটেম যখন শেষ হয়ে যায়, আমি আমার পাওয়ারফুল নেদারাইটের শট দিয়ে এরপরে একটা মারি, এরপরেই অ্যালেক্স ব্রাইন শেষ হয়ে যায় আমার পৃথিবী, মানে আমার ওয়ার্ল্ড থেকে। আর অ্যালেক্স ব্রাইনের সাথে ফাইট করার পর আমি যাই নালের ওয়ার্ল্ডে গিয়ে দেখি সব কিছু কালো, একটু কিছু দেখা যাচ্ছে না। তো যখন আমি নালকে খুঁজছিলাম, তখন নাল আমাকে একটা অন্ধকার কিউবের মধ্যে ফেলিয়ে দেয়। আর অন্ধকার কিউব থেকে বার হওয়ার পর দেখি যে আমি এমন একটা ডাইমেনশনে, আর যেখানে দেখি সবকিছু লাল আর লাল, পানিও হয়ে গেছে লাল, মানে ওইটা পানি না, ওইটা রক্ত। আর আমি যখন সামনে দেখি একটা পোর্টাল, আমি আবার যেতে ধরি আমার ওয়ার্ল্ডে, দেখি যে এরপরে দেখি আজান দিচ্ছি, ভাই বলেই দি না ভাই, আজানের আগে আজানটা শেষ, তো আজান শেষ হয়ে গিয়েছে। তো এইবার আমরা বলবো, তো এরপরে আমি দেখি যে নাল ওই পোর্টাল পাহারা দিচ্ছে। এরপরে দেখি যে নাল আমার দিকে কালো থান্ডার ফলাচ্ছিল, কিন্তু আমার কাছে অ্যালেক্স ব্রাইনের পাওয়ার ছিল। তাই আমি অ্যালেক্স ব্রাইনের পাওয়ার দিয়ে ওর দিকে একটা থান্ডার মারি, আর থান্ডার মারার পর আর হাফ হেলথে চলে যায়। আর এরপরে ওর আর আমার সাথে হয় একটা ফাইটে পুরো বলা যায় রেড ফরেস্ট, মানে এই রেড জায়গা, পুরো এই রেড ফরেস্টে আগুন ধরে যায় নালকে মারার পর। আর এরপরে আমি চলে যাই আবার ওভারওয়ার্ল্ডে, আর যাওয়ার পর আমার
আমার আর দুজনকে মারতে হবে। একজন হচ্ছে গিয়ে এন্টিটি 303, আরেকজন হচ্ছে গিয়ে একটা সাদা কঙ্কাল। হ্যাঁ, সাদা কঙ্কালই। এরপরে আমি এদের সাথে না, আমি এন্টিটি 303 সাথে ফাইট করি। আর এন্টিটি 303 কে আমি থান্ডার দিয়ে চারিদিকে ঘিরে ফেলছিলাম। পিছে আর সামনে দিয়েছিলাম কালো থান্ডার, আর আর সাইডগুলিতে আমি সাদা থান্ডার ফেলাই। আর থান্ডারগুলি পড়তেছে আমার পাওয়ার দিয়ে। থান্ডার আমি আর থামাই না। আর থান্ডারের জন্য কিছু দেখতেও ছিল না। আর এর জন্য আমি একটা সময় পেয়ে যাই। আর ওই সময়ের মধ্যে আমি থান্ডারের ভিতরে একদম আমার শর্ট দিয়ে আঘাত করি। আর সেইখানে এন্টিটি 303 মরে যায়। আমি তখন লাল বলতেছিলাম, তো এন্টিটি 303 এরপরে মারা যায়। আর এরপরে আমার কাছে এদের পাওয়ার চলে আসে। আর এরপরে আমার একজনকে মারতে হবে, সেই সাদা কঙ্কাল ভূতটা। আরে কি হয়েছে? তো বন্ধুরা, হঠাৎ করে আমি বন্ধ করলাম কেন তোমরা তো জানোই, তোমরা জানো না। কারণ আম্মু বললো একটু খেতে, এর জন্য আমি খেতে এসেছি। আর খেয়ে তোমাদের সাথে পরে আমি দেখা করব। তো বন্ধুরা, আম্মু বলছিল খাবার খেতে, তো আমি খাবার খেয়ে নিয়েছি। এটা কিসের বক্স? মিষ্টি আছে, মিষ্টি। তো বক্স সব দেখলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে, তোমাদের গল্পটা বলা, মানে হিরো ব্র্যান্ডের গল্প। আচ্ছা বলি। তো এরপরে তো আমি এন্টিটি 303 কে মারার করি, সাদা ভূত কঙ্কালের সাথে ফাইট করি। আর কঙ্কালের সাথে ফাইট করার পর, মানে কঙ্কালের সাথে আমি যখন ফাইট করতে গিয়েছিলাম, সেই জায়গায় যে আমাকে এই ম্যাপটা দিয়েছিল, এই চারজনেরই ম্যাপটা। তো আমি ওই কঙ্কালটার ম্যাপে গিয়ে দেখি ওখানে কোনো কিছুই নেই, মানে কঙ্কালটা নেই। একটা নেদার পোর্টালে গিয়ে ভাবি যে অন্য ডাইমেনশন যাবো, কিন্তু নেদার পোর্টালে আমি নেদারেই যাই। আর নেদারে যাওয়ার পর হয় আমার সাথে কঙ্কালের সাথে ফাইট। কঙ্কালের সাথে মাইনক্রাফটের উইদার স্কেলিটন, আবার নর্মাল স্কেলিটন, এই দুইটাও আইসা পড়ে। এই কঙ্কালের সাথে কিছু উইদারও আইসা পড়ে। কিন্তু ভাবলাম আমার কাছে কিছু টোটেম ছিল, কারণ ওর কঙ্কাল চাচ্ছিল যে আমার সাথে ফাইট করুক। আর এর জন্য আমাকে 3টা টোটেম দেয়। আর এরপরেই আমরা করি একটা ভয়ানক ফাইট। উইদার 2টাকে মারছি, আর একটা আছে। উইদার আর একটাকে আমি একটা ট্রাইডেন্ট ছুটছি, আরেকটাও শেষ। এইবার আছে 10টা উইদার স্কেলটনের উপরে আমি সাদা লাইটিং ফেলাই, উইগুলি মরে। আবার কালো ঠান্ডার টাইম ফেলাই সাদা স্কেলটনের উপরে, আর সাদা স্কেলটনও মারা যায় 10টা। আর এরপরে কঙ্কালের সাথে ফাইট করতে করতে কঙ্কালকে আমি ভাই ফেলিয়ে দিই। আর ওইটা ছিল টক্সিক প্লাস লাভা। ওই লাভা মিলে একটা বিষাক্ত লাভা, কারণ এটা কোনো সাধারণ নেদার না। আর ওই লাভাতে এই কঙ্কালটা জুড়ে পুড়ে ছাই হয়ে যায়।
আর আমিও তার পাওয়ার পেয়ে যাই। আর এরপরে আমি যাই এই নেদার পোর্টাল থেকে বার হতে। আর নেদার পোর্টাল থেকে বের হয়ে আবার আমি চলে যাই আমার ওভার ওয়ার্ল্ডে ফিরে। আর ওভার ওয়ার্ল্ডে ফিরে দেখি যে হিরোব্রাইন, মানে হিরোব্রাইন আমার ঘর কিচ্ছু নেই। হিরোব্রাইন দেখি যে আমার ঘরের মধ্যে রাজার মতো বসে। বেটা এইবার হয় হিরোব্রাইনের সাথে আমার একটা ফাইটে হিরোব্রাইনের হেলথ আমি হাফ করেছি, কিন্তু আমার হেলথ অনেক হাফ ছিল। তাহলে হিরোব্রাইন থেকে আমার হেলথ অনেক কম ছিল। কোনোভাবেই আমি মরতে হিরোব্রাইনকে বাঁচি। আমি মরতে হিরোব্রাইনকে শেষ করে দেই, মানে হিরোব্রাইনকে মেরে ফেলি। আর এরপরে আমি আমার ওয়ার্ল্ডে ফিরে পাই। আর আশা করি কিছুদিন পরে তোমরা মাইনক্রাফট পার্ট 6 পেয়ে যাবে। আর পার্ট 6 এর মধ্যে আমরা যাব ব্লেজ রোড খুঁজতে। হ্যাঁ, ব্লেজ রোড খুঁজতে। আর মাইনক্রাফট পার্ট 5 এ তো তোমরা দেখছিলাম। নেদারে তো সবাই আমাকে এমন একটা পিটুনি দিয়েছে, পিটিয়ে আকাশে পাঠিয়ে দিয়েছে। তো আসলে আমরা অনেক কিছুই দেখলাম। তো বাইরে গিয়ে দেখি, বাইরে তো পানি কেন ভাই, মনে হয় মোটর ছাড়ছে সবাই। আচ্ছা, কেউ কি আসছে এখনো? কেউ আসে না এখনো। ওই যারা ছিল তারাই আসে। ভাই কেউ আসতেছে না কেন? কতক্ষণ অপেক্ষা করতেছি। তো আমাদের কেমন বললো ঘরে আসতে। ভাই উই এই যে দেখো ভাই, দেখো তোমরা ধৈর্য দেখো। ও ভাই চলো আমরা আচ্ছা। তো আম্মু বললো আমাকে একটু আমার ছোট ভাইকে দেখতে হবে। তো আমি তোমাদের সাথে একটু পরে দেখা করছি।